হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ আজকে প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আজকে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়? বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এটা তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, নারীবাদ একটি বহুমাত্রিক বিষয়। এটি নারী পুরুষের সমতা, নারীর অধিকার এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে একটি সামাজিক আন্দোলন ও রাজনৈতিক মতাদর্শ। নারীবাদ ঊনবিংশ শতাব্দীতে একটি সামাজিক আন্দোলন হিসাবে শুরু হলেও সময়ের সাথে সাথে এটি রাজনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে। নারীবাদীরা শুধু নারীর অধিকার দাবি করেনি, বরং তার মানে তার সমাজের দেখো, তারা সমাজের ক্ষমতার কাঠামো, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের মূলে আঘাত করেছে। এই কারণে নারীবাদকে কেবল একটি সামাজিক বিষয় হিসাবে সীমাবদ্ধ রাখা যায় না, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। তাই নারীবাদ একটি রাজনৈতিক বিষয় কিনা তা আলোচনা করা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, নারীবাদ রাজনৈতিক বিষয়, পয়েন্টগুলো দেখো। ক্ষমতা কাঠামোর বিশ্লেষণ ও চ্যালেঞ্জ। নারীবাদীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করেন, যেখানে পুরুষতান্ত্রিকতা নারীদের অধীন করে রাখে। রাজনীতি, অর্থনীতি, আইন, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই পুরুষের আধিপত্য বিদ্যমান। এই আধিপত্য নারীদের সুযোগ সীমিত করে দেয় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেড়ে নেয়। নারীবাদ এই আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের দাবি জানায়। উদাহরণস্বরূপ, পিতৃতান্ত্রিক পরিবার কাঠামোতে পিতার বা পরিবারের পুরুষ সদস্যের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়, যেখানে নারীদের মতামত প্রায়শই উপেক্ষা করা হয়। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ পদে পুরুষদের আধিপত্য বেশি দেখা যায়, সেখানে নারীরা প্রায়শই কম বেতন এবং কম মর্যাদাপূর্ণ পদে কাজ করতে বাধ্য হন। রাজনীতিতে সংসদ এবং অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানে নারীদের প্রতিনিধিত্ব কম থাকে, যা নীতি নির্ধারণে তাদের প্রভাব সীমিত করে। তারপরে দেখো কি বলা হচ্ছে, গণমাধ্যমে নারীদের প্রায়শই দেখো বস্তাপন্ন হিসাবে উপস্থাপন করা হয়, যা সমাজে তাদের অবস্থাকে দুর্বল করে। তারপরে বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, রাজনৈতিক প্রতিষ্ঠানের সমালোচনা ও সংস্কারের দাবি। দেখো, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দেখো, রাজনৈতিক প্রতিষ্ঠানের সমালোচনা ও সংস্কারের দাবি। এখানে কি বলা হচ্ছে, নারীবাদীরা প্রচলিত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির সমালোচনা করেন, কারণ এই প্রতিষ্ঠানগুলি প্রায়শই পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত এবং নারীর প্রতি সংবেদনশীল নয়। তারা নারীর রাজনৈতিক অংশগ্রহণের সমান সুযোগ, নীতি নির্ধারণে নারীর প্রতিনিধিত্ব এবং লিঙ্গ সংবেদনশীল আইন ও নীতির দাবি করে। উদাহরণস্বরূপ, সংসদে নারীদের জন্য আসন সংরক্ষণের দাবি, যাতে নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়। স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। তারপরে পরের পয়েন্ট হচ্ছে, ব্যক্তিগত হলো রাজনৈতিক, এই ধারণার তাৎপর্য। ব্যক্তিগত হলো রাজনৈতিক, এই নারীবাদী স্লোগানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হলো ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, যেমন গার্হস্থ্য হিংসা, যৌন হয়রানি, প্রজনন অধিকার, এগুলো রাজনৈতিক বিষয়। নারীবাদীরা এই বিষয়গুলিকে রাজনৈতিক আলোচনার অংশ হিসাবে তুলে ধরেন এবং এর সমাধানে রাজনৈতিক পদক্ষেপের দাবি জানায়। উদাহরণস্বরূপ, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন প্রণয়ন এবং তা কার্যকর প্রয়োগ দাবি। কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরোধী আইন তৈরি এবং তার বাস্তবায়ন নিশ্চিত করা। প্রজনন স্বাস্থ্যসেবা এবং গর্ভপাতের অধিকারের জন্য আন্দোলন। তারপরে কি বলা হচ্ছে দেখো, আইন ও নীতি পরিবর্তন এবং আইনি পদক্ষেপ। নারীরা আইন ও নীতি মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করতে চায়।
তারা সমান বেতন, মাতৃত্বকালীন ছুটি, যৌন হয়রানির বিরুদ্ধে সুরক্ষা, প্রজনন অধিকার এবং অন্যান্য ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আইন ও নীতিগত পরিবর্তনের দাবি জানায়। এই পরিবর্তনগুলি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়। উদাহরণস্বরূপ, সমান পারিশ্রমিক আইন প্রণয়ন, যাতে নারী ও পুরুষের মধ্যে বেতনের বৈষম্য দূর হয়, মাতৃত্বকালীন ছুটি আইন, যা কর্মজীবনে মায়েদের সুরক্ষা প্রদান করে, ডিভোর্স আইন সংস্কার, যা নারীদের সমান অধিকার নিশ্চিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আন্দোলন, সংগঠন ও রাজনৈতিক চাপ সৃষ্টি। নারীবাদ একটি সক্রিয় আন্দোলন। নারীবাদী সংগঠনগুলি নারীর অধিকারের জন্য প্রচারণা চালায়, রাজনৈতিক চাপ সৃষ্টি করে এবং নীতি নির্ধারণের প্রভাবিত করার চেষ্টা করে। আর এই কার্যক্রমগুলি নারীবাদকে একটি রাজনৈতিক বিষয়ে পরিণত করে। উদাহরণস্বরূপ, নারীর ভোটাধিকারের জন্য দীর্ঘস্থায়ী আন্দোলন, যা বিংশ শতাব্দীর শুরুতে সাফল্য লাভ করে। তারপরে কি বলা হচ্ছে পরের পয়েন্ট, বিভিন্ন নারীবাদী তত্ত্ব ও বুদ্ধিভিত্তিক আলোচনা। বিভিন্ন নারীবাদী তত্ত্ব যেমন উদার নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ, র্যাডিক্যাল নারীবাদ, উত্তর আধুনিক নারীবাদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিঙ্গ বৈষম্য এবং নারীর রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে। এই তত্ত্বগুলি নারীবাদকে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তি ও রাজনৈতিক ভিত্তি প্রদান করে। উদাহরণস্বরূপ, সিমন দা বোভায়ার দ্য সেকেন্ড সেক্স, যা নারীর চিন্তাভাবনার একটি মাইল ফলক। তারপরে কি বলা হচ্ছে দেখো, কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্স, যা লিঙ্গ এবং ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপরের আলোচনা থেকে একথা স্পষ্ট যে নারীবাদ শুধু কিছু নারীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং এটি একটি সুসংহত রাজনৈতিক মতাদর্শ। এটি সমাজে গভীরে পতিত লিঙ্গভিত্তিক বৈষম্যকে চিহ্নিত করে এবং তার প্রতিকারের জন্য রাজনৈতিক পদক্ষেপের দাবি জানায়। ক্ষমতা কাঠামো, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইন ও নীতি, ব্যক্তিগত জীবনে রাজনৈতিক তাৎপর্য, আন্দোলন ও সংগঠন এবং বিভিন্ন নারীবাদী তত্ত্ব, এই সব কিছু প্রমাণ করে যে নারীবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে নারীবাদকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হিসাবে বিবেচনা করা তাই অপরিহার্য। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবারে প্রশ্নের উত্তরটা দেখো। আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এবং আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো।